মাস 10 দিন পরে ঈদুল আজহা আবার আসবে না? দেখবেন ঈদুল আজহা যখন আসবে গরুর হাট বসে কি বসে না? কি সুন্দর করে কয়, হ হ হ হ, আসিতেছে গরুর হাট, এই যে বড় বড় গরু, খাসি খাসি গরু, বিশাল গরু, কয় কি কয় না? আমরা মনে করি বড় গরু কিনলে মনে হয় কোরবানি কবুল হয়ে যাবে। কি কর বিষয়টা এরকম? বিষয়টা কিন্তু এরকম না। তাই বলে যে বড় গরু কিনা লাগবো না, বিষয়টা তা। খামারিরা এত সারা বছরকে বছর গরু লাইল্লা ফাইল্লা পালন করছে, আপনার আমি যদি গরু না কিনি তো বেটা গরু বেচবো কার কাছে? কিন্তু বড় গরু কিনলেই যে আপনার কোরবানি কবুল হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমাদের কোরবানির গোশত, তোমাদের কোরবানির রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের তাকওয়াটাই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যে এই তাকওয়ার কথা বললেন, এখানে যে মুসল্লি ভাইয়েরা যারা আসছেন, আমরা এখানে আসছি কেন? ঈদের জামাত পড়তে। শুধু কি জামাত পড়তেই আসছেন? 1 মাস রোজা রাখছেন, আজকে পুরস্কার নিতে আসছে। কি নিতে আসছে? পুরস্কার নিতে আসছে। এখন পুরস্কারটা কি নিবেন বলবো? আল্লাহ কি দিবেন? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রোজাদার, কারা? রোজাদার। কি গরম লাগতেছে? ফ্যান ছাড়বো না? ফ্যান ছাড়লে লাগলে ছাইরেন। রোজাদার যখন ঈদগাহে যায়, না না না, রোজাদার যখন কোথায় যায়? ঈদগাহে যায় অথবা মসজিদে যায় ঈদের নামাজ আদায় করার জন্য। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যখন ঈদ আসে, বিশেষ করে ঈদুল ফিতর, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, যারা কর্ম করছে, মালিকের ডিউটি করছে, তাদেরকে কি দেওয়া উচিত? ফেরেশতারা তারা জবাব দেয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাদের প্রাপ্য, তাদের মজুরি যথাযথভাবে দিয়ে দেওয়া উচিত, দিতে হবে। আল্লাহ তাআলা তখন বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, যে বান্দারা সিয়াম সাধনা করার পরে ঈদগাহে আসবে নামাজ আদায় করার জন্যে, এই তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর বলতে বলতে যারা ঈদগাহে আসবে, আমি আল্লাহ তাআলা তাদের দোয়া একটাও ফেরত দিব না। এবং ফেরেশতারা ভালোভাবে স্মরণ রাখো, আমি আজকের দিনে, আমি এই সময়টাতে আমার বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। মিয়া সাহেব 1 মাস রোজা রাখছেন, মাফ দিতে আসছে, সুবহানাল্লাহ। কি খুশি হন না আপনারা? হ্যাঁ আমার ভাইরা, দেখেন, ক্ষমা নিতে আসছেন, এমন যাতে না হয় যে এই 30 দিনে যা গুনাহ করেন নাই এই সবগুলির কাফারা আজকে আদায় করবেন, এমন যাতে না। শয়তান কিন্তু ছাড়া পাইছে না? কি কন? শয়তান ছাড়া পাইছে, শয়তান আশেপাশে আছে, খালি নামাজটা পড়া বাইরে খপ করে ধর্ম, নামাজটা পড়া খালি বাইরে খপ করে ধর্ম। কি শয়তান ছাড়া পাইল রে ভাই! গতকালকে অনেক জায়গার মধ্যে মিসাইল আইসা পড়তাছে, মিসাইল পর্যন্ত ওই যে ইরান ইরাকের থঞ্জা মারে ধামধুম করে আইসা পড়ে। গেছি এক জায়গার মধ্যে বৈশা রয়েছি, যে কোনো এক কাজে, খোলা আকাশ উপরে, সেই ছাদের মধ্যেই বোম ফুটাইতেছে। আমি তো মনে করছি কি ইরাকের থনা ইরানের থনাইয়া পড়লো নেই জায়গায়। এলাকায় এলাকায় যে বোমগুলা ভাইয়েরা ফুটাচ্ছেন আপনারা, এর জন্যই কি আল্লাহ তাআলা রমজান দিছিলেন? এখন অনেকে কইবেন হুজুর
বছরে একটা দিন একটু বোম না ফুটাইলে কি চলে? তা আল্লাহ যদি কয় সমস্যা নাই, এই একদিনে যতটুকু সময় এতটুকু সময় একটু জাহান্নামের আগুনে পুইরে আসো, পারবেন? হ্যাঁ, দেখেন এখানে আপনারা ঈদের নামাজ পড়তে আসছেন, এখানে যে কয়জন মুসল্লি আসছেন, জোহরের সময় কি আপনারা আসবেন এখানে? কি বলেন? ইনশাল্লাহ দুই একজনে বলছে, বাকিরা কিন্তু ইনশাল্লাহ বলে নাই। ঈদের নামাজ এখানে আসছেন, ফজরের নামাজটাও কিন্তু আপনার উপরে ফরজ ছিল না? আমি জানি আমার কথা অনেকের গায়ে লাগতেছে, লাগলে আমার কিছু করার নাই, যেটা সত্য কথা সেটা আমাকে বলতে হবে। ফজরের নামাজটাও আমাদের উপরে ফরজ ছিল। দেখেন জানাজার নামাজ, এটা কি ফরজে কিফায়া, দুই চারজন পড়লে আদায় হয়ে যায়। আপনি জানাজার নামাজ পড়ার জন্য এখান থেকে চলে গেছেন সেই কুমিল্লা, চলে গেছেন সেই মুন্সিগঞ্জ, কই থেকে? নারায়ণগঞ্জ থেকে। অথচ আপনার বাড়ির বগলে মসজিদ, ফজর সমাধান দিছে, আপনার নাইমা মসজিদে আসবেন, এইটা আপনি আসেন, তো এই জানাজার নামাজ পড়ে আপনি জান্নাতে চলে যাবেন। তো এই রোজাদারদেরকে আল্লাহ জান্নাত দিবে না? শয়তান ছাড়া পাইছে, শয়তান আপনাদের পিছনে লেগে থাকবে কিভাবে বান্দাকে পথভ্রষ্ট করা যায়, বান্দাকে এই জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়। আমার ভাইরা, আমার ভাইরা, তো এই যে রমজানের রোজা আল্লাহ তাআলা দিলেন, আমাদের মূল মাকসাদ কি? আমরা যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতে যেতে পারি, তাই না? কি বলেন আপনারা? আমার ভাইরা, যেই জান্নাত আল্লাহ তাআলা ইমানদার বান্দাবান্দীদের জন্য রাখছেন, ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইমানদার এবং নেক কাজ করেনেওয়ালারা, তাদের মেহমানদারির জন্য আল্লাহ তাআলা রেখেছেন জান্নাতুল ফিরদাউস নামী জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমানদার ও নেককারগণ তাদের ঈমান ও নেক আমলের প্রতিদান স্বরূপ বেহেশত লাভ করবে। বেহেশতের সুশীতল ছায়ায় তারা চিরকাল বসবাস করবে, কেননা আল্লাহ পাক নেককার মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউসের কথা ঘোষণা করেছে। আমার ভাইরা, এই জান্নাতুল ফিরদাউস নামী জান্নাতটা কেমন জান্নাত? আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি আমার ইরশাদ করে বলেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা, তোমরা আল্লাহ তাআলার কাছে চাও জান্নাতুল ফিরদাউস নামী জান্নাত। আল্লাহর নবী শিক্ষা দিচ্ছে, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা, তখন তোমরা কি চাইবা? জান্নাতুল ফিরদাউস নামী জান্নাত আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। কেননা এই জান্নাতটা হচ্ছে জান্নাতের মধ্যস্থলে অবস্থিত। আমার ভাইয়েরা, এই জান্নাতুল ফিরদাউস নামী জান্নাতটা কেমন জান্নাত? বলা হয় এই জান্নাতুল ফিরদাউস নামী জান্নাতটা জান্নাতের মধ্যস্থলে অবস্থিত। এই জান্নাতটা সবচাইতে উঁচু জান্নাত, মাঝখান বরাবর। আর সবচাইতে মজার কথা হচ্ছে, এই জান্নাতের উপরেই আমাদের রব মহান আল্লাহ তাআলার আরশে আযীম। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের মধ্যে 100টি স্তর রয়েছে। কয়শটি? 100টি স্তর রয়েছে। একটা স্তর কতটুকু দূর? বলা হয় আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব। কয়শো বছর? একটা জান্নাতের দূরত্ব হবে জমিন থেকে আসমান বরাবর দূরত্ব। এবং সবচাইতে মাঝখান বরাবর, উঁচু বরাবর হচ্ছে জান্নাতুল ফিরদাউস।
আর এই জান্নাতের মধ্যে যত নহর প্রবাহিত হয় সমস্ত নহরগুলো জান্নাতুল ফেরদাউস থেকেই প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাইবা তখন তোমরা চাও জান্নাতুল ফেরদাউস নামী জান্নাত, কেননা এটা জান্নাতের সবচাইতে উঁচু স্থানে অবস্থিত। ইমাম বাগাবী লেখেন যে জান্নাতের মধ্যে যতগুলো নহর প্রবাহিত হয়, জান্নাতের মধ্যে যতগুলো নহর প্রবাহিত হয় সবগুলো নহর প্রবাহিত হয় এই ফেরদাউস নামী জান্নাত থেকে। সৎ কাজের আদেশকারী এবং অসৎ কাজের নিষেধকারী এই জান্নাতুল ফেরদাউস নামে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, পরিপূর্ণ নিয়ামতে ভরপুর একটি জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, ঠিক কিনা? হযরত আবু মুসা আশআরী বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলেছেন, জান্নাত ফেরদাউস নামী জান্নাতের মধ্যে, যে জান্নাতুল ফেরদাউস যে জান্নাতটা, এটার মধ্যে আরো 4টা জান্নাত আছে। কয়টা? 2টা হচ্ছে স্বর্ণের আর 2টা হচ্ছে রূপার। দেখেন, আল্লাহ তাআলা 3টা জিনিস তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? 1 নাম্বার হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মোবারক, 2 নাম্বার হচ্ছে তাওরাত কিতাব, 3 নাম্বার হচ্ছে এই জান্নাতুল ফেরদাউস নামে যাইতে মনে চায়। কি কর? হ্যাঁ, জান্নাতের বয়ান শোনাবো একটু, শুনাইলে তো কইবেন যে থাক নামাজ 9টা বাজে পড়বো, তাইলে আবার অন্যরকম হয়েছে, সময় অল্প, সেখানে যাওয়া যাবে না। শুধু এতটুকু কথা বলি, জান্নাতুল ফেরদাউসের মধ্যে কারা প্রবেশ করবে না? যারা মদখোর, যারা জুয়াখোর, যারা জেনাখোর, যারা দায়ুস, তারা জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণও পাবে। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কেরামগণ আসতেছেন, আমরা যথাসময় নামাজে দাঁড়াবো। আপনাদের কাছে শুধু এতটুকুই অনুরোধ করব, আমি আপনাদের ইমাম হিসাবে, রমজানের রোজা আল্লাহ তাআলা দিয়েছেন কেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি। তো এই মুত্তাকি যাতে আমরা হতে পারি, ও ভাই, এখানে অনেকেই আসছেন, গত বছর অনেকেই ছিলেন যারা আমাদের সাথে ঈদ করছে, ছিল না? কি কোন ভাই ছিল? কি ছিল? আজকে খবর নিলে দেখা যাবে তারা গোরস্থানে শুয়ে আছে। আল্লাহ না করুক, কেমনও হতে পারে এখানে, জানি না কার জন্য শেষ ঈদুল ফিতর। অনেকে হইতে পারে ঈদুল আজহাও পাবে না, তার আগে ইন্তেকাল হয়ে যেতে পারে। এই জন্য ভাই, মৃত্যুর কথা স্মরণ করেন, 5 ওয়াক্ত নামাজটা ঠিকঠাক মতো পড়েন, ইমানটাকে সহি করেন, ভুল পথে চইলেন না, গুনাহের কাজ আর কইরেন। আল্লাহ তাআলা অসংখ্য জাহান্নামীকে, লক্ষ কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ তাআলা মাফ করেছেন এই রমজানে। ঈদের রাত গুরুত্বপূর্ণ একটা রাত ছিল, যারা ইবাদত করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অন্তত যারা এশারের নামাজ, ফজরের নামাজ পড়েছেন তারাও এটার বরকতটুকু পাবে, কিন্তু ওইখান থেকেও যারা মাহরুম হয়েছে তারা তো কপাল। কারণ কোন মুহাদ্দিসগণ বলেন, যদি কোনো বান্দাকে রমজান মাসে আল্লাহ তাআলা মাফ নাও করেন, অন্তত ঈদের রাত্রেও যদি ইবাদত করে আল্লাহ তাআলা এই ঈদের রাত্রেও উসিলায় মাফ করে। তো আমরা, রমজান আমাদের মধ্য থেকে চলে গেছে, হাজারো চিৎকার করলেও আগামী 1 বছরের আগে রমজান আর ফিরে আসবে? হ্যাঁ, আসবে না। তো ভাই, রমজান পাবো কি পাবো না আমরা জানি না। অনুরোধ করব, সমস্ত গুনাহ থেকে তওবা করেন, ইস্তেগফার করেন, মা বাবার জন্য দোয়া করেন। যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, বেশি বেশি মা বাবার জন্য দোয়া করেন। না জানি কবরের কি অবস্থা। এতদিন তো আযাব বন্ধ ছিল, শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথেই তো আবার যদি মাফ না হয়ে থাকে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ, তুমি সমস্ত কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও।